এই মহল্লার যতগুলো মেয়ে আছে সবগুলো খারাপ, তুই জানিস? হ্যাঁ, ওগুলো কি করে বেড়ায়? ওগুলো রাত বিরাতে কাস্টমার খোঁজে, ইনকাম করে। কি ইনকাম করে বুঝিস না? কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি। নাউজুবিল্লাহ। ওদের হাত থেকে 100 হাত দূরে থাকবি, তা না হলে তোর চরিত্রের মধ্যে দাগ লাগিয়ে দিবে। কি যে বলো না খালা। ঠিক আছে, আমি ওদের থেকে 100 হাত দূরে থাকবো। ঠিক আছে, তুই এখন যেয়ে ফ্রেশ হয়ে নে, যা। ঠিক আছে। কি লুকায় লুকায় দেখো কেন? নিচে আইসা দেখো। বল কর। এই, তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, বলেছিলাম না যে এই মেয়েগুলোর দিকে যেন নজর না দিস? এখন তো দেখছি বেলকনিতে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছিস। ওইসব মেয়েগুলো যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে, তুই ঠিক তার উল্টো পথে হাঁটবি। ওই মেয়েগুলোর গায়ের বাতাসও যেন তোর গায়ে না লাগে। ওইসব মেয়েদের গায়ের বাতাস লাগলেও পাপ। চল। আয় মামা, দূরে চা দাও। দিতে আছি, বসেন। ভালো করে বানায় কিন্তু, কালকেটা ভালো হয় নাই। মামা, ওরা কি এখানে রোজ চা খায়? হ্যাঁ মামা, প্রতিদিন এসে তো চা খায়। কি মামা, চা কোনো সমস্যা? ফালাই দিলেন কেন? ওদের জন্য আলাদা গ্লাস রাখতে পারেন না? একই কাপে আপনি সবাইকে চা দেন। আমি আপনার দোকানে আসবো না আর কখনো। কি রে, আমরা যে কাপে চা খাই সে কাপে চা খেলে তো সমস্যা কোথায়? দূরে দাঁড়িয়ে কথা বল, কাছে আসবি না। কেন সোনা, কাছে আসলে কি এমন হবে? তোদের বাতাস লাগলেও না পাপ হবে। তাই? ওরে আমার পবিত্র বাবুটা, আয় তাহলে তোকে ছেড়ে দিই। আয় ছি, আর কিছু খবরদার কাছে আসবি না। কেন, কি করবে কাছে আসলে? আয় নে। ছাড়। কে বাইক স্টার্ট নিচ্ছে না? ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা? খবরদার আমার ভাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেন রে? একটা সুন্দরী মেয়ে সেদে সেদে তোকে হেল্প করতে চাইছে আর তুই ভাব দেখাচ্ছিস? তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না আমার। এই হাত ছড়া। ছি ছি ছি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে আয়, তোকে একটু ছিঁড়ে দিই, তোকে অপবিত্র করে দিই। আয়। হ্যালো অ্যাম্বুলেন্স। আমার ভাগ্নের সম্পূর্ণ বিপদমুক্ত তো? ওর আর কোনো সমস্যা নেই তো? এখন উনি শঙ্কামুক্ত, তবে মাথায় প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল তো, আর ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপরে রক্ত পেলেন কোথায়? যে ওনাকে হসপিটালে নিয়ে এসেছে উনি রক্ত দিয়েছে, আর ভাগ্য ভালো যে ওনার রক্তটার সাথে সাথে ম্যাচ করেছে, না হলে তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না। যে আমাকে রক্ত দিয়েছে উনি কি হাসপাতালে আছেন? যদি থাকে তাহলে ওনাকে ডেকে দেন, আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। এই যে উনি আপনার ডোনার, উনি আপনাকে রক্ত দিয়ে আপনার জীবন বাঁচিয়েছেন। কি? ওর রক্ত আমার শরীরে দিয়েছেন? এটা কি করলেন আপনি ডাক্তার? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ওর রক্ত আপনি আমার শরীরে দিয়েছেন? একবার দেওয়ার আগে তো আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে আমি রক্ত দিব কি দিব না। আহা, তখন তো তুই অজ্ঞান ছিলি। হ্যাঁ, যাই হোক, আমি এই রক্ত আমার শরীরে রাখবো না। আপনি এখনই এই রক্ত চেঞ্জ করে দেন। তা কি করে সম্ভব? ওনার রক্ত তো আপনার শরীরে মিশে গেছে। আপনি দরকার হলে আমার পুরো শরীরের রক্ত চেঞ্জ করে দেন, তারপরে আমি এই রক্ত রাখবো না। আপনার জন্য মাত্র 2 ব্যাগ রক্ত পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, আর আপনি কিনা পুরো শরীরের রক্ত চেঞ্জ করতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, শান্ত হ বাবা, আগে তো সুস্থ হওয়াটা দরকার। কি বলো? হ্যাঁ অবশ্যই। খালা, ওকে এখান থেকে চলে যেতে বলো, আমি ওকে সহ্য করতে পারতেছি না। এই মেয়ে, তুমি এখন যাও তো, এমনিতেই ও তোমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা তুমি শান্ত হও, আমি চলে যাচ্ছি। মামা একটা চা দেন তো। হ্যাঁ দিচ্ছি। যেখানে যাই পিছে পিছে চলে আসে, আবার আমার শরীরে রক্ত দিছে, শরীরটাই পুরো অপবিত্র করে দিচ্ছে। কোনো জায়গায় যেও একটু শান্তি নেই। এই যে আমার কাপ। মামা, এই কাপটা না ধুয়ে আমাকে এক কাপ চা দেন তো। কেন না দিয়ে দেবো? কেন, দোয়া কাপ আসো তো এখানে। না না, আমাকে এটাতেই দিতে হবে, কারণ এই কাপে আমার বন্ধুর স্পর্শ লেগে আছে। আচ্ছা ঠিক আছে। বিলটা নেন তো। কিরে, তুই শুধু শুধু ওকে বিরক্ত করছিস কেন এভাবে? কারণ ও বলেছে না আমার স্পর্শ থেকে দূরে থাকতে চায়,
আমি ওকে বোঝাতে চাই ওর স্পর্শটাই আমার কাছে সবকিছু। এতে তোর লাভটা কি? লাভ? লাভটা হলো লাভ, মানে মানে ভালোবাসা। এটাও বুঝিস না? মানে তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ রে, কখন যেন মনে অজান্তে ভালোবেসে ফেলেছি, নিজেও জানি না। এটা কখনো সম্ভব? যেই মানুষটা তোর ছায়া মারাতেই ঘেন্না করে তাকে তুই ভালোবাসবি? আচ্ছা, এই ভুল ধারণা কি কখনো যাবে না? তো ভেঙে দে, এভাবে আর কতদিন? যাকে তুই ভালোবাসতে চাচ্ছিস তাকে সত্যি কথাটা বলে দিলেই তো হয়। বলে দে সত্যিটা। ঠিক আছে, এটাই হবে। মামা, 2 কাপ চা দাও। আচ্ছা দিতে আসি। এই, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে থেকে সর। কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সেটা তুই জেনে কি করবি? কেন? আমার ইচ্ছা তাই চলে যাচ্ছি। না, তুমি যাবে না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এই, তুই কি মেন্টাল? কোন সাহসে এই কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসলেই যে দুজন দুজনকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। একতরফাও ভালোবাসা যায়, কিন্তু অপর সাইড থেকে রিজেক্টটা কেন, আমি শুধু সেটার কারণই জানতে চাচ্ছি। এই, তুই কারণটা জানিস না? কারণটা তুই এবার জানতে চাস? তোর মতো নষ্টা চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আবার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? কোথায় লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? আমার গায়ে লেখা আছে নাকি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই, কিন্তু লোক মুখে শুনেছি। আচ্ছা, লোক মুখে যদি শুনো পশ্চিম দিকে সূর্য উঠেছে, তাহলে কি সেটাই বিশ্বাস করবা? না। তাহলে তাহলে কেন আমার নামের কথাগুলো তুমি বিশ্বাস করেছো? তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে, আমি নিজের চোখে দেখেছি। তুই রাত বিরাতে বাসায় ফিরিস। এই দেখো, এটা কি দেখো? জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব, নাইট শিফট। তুমি জিএস কোম্পানিতে জব করো? হ্যাঁ, আমরা 4 বান্ধবী এখানে জব করি। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? না, এটা তো খুব ভালো জব, কিন্তু এলাকার মানুষজন তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? সেটারও একটা কারণ আছে। এই শহরে যখন নতুন আসি, এই পুরো এলাকার ছেলেরা আমাদের ডিস্টার্ব করা শুরু করেছিল। বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকা, নাম্বার চাওয়া, বারবার ডিস্টার্ব করা, আমরা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তারপর ঘটলো একদিন একটা ম্যাজিক্যাল ব্যাপার। আমরা রাত করে বাসায় ফিরি বলে পুরো এলাকার আন্টিরা আমাদের নিয়ে গসিপিং শুরু করে, বদনাম ছড়ানো শুরু করে। এরপর দেখি ছেলেগুলো আমাদের ইগনোর করা শুরু করলো, ডিস্টার্ব করা একদমই অফ করে দিল। এরপর তো আমরা রেহাই পেয়ে গেলাম, এই জন্য আমরা কখনো প্রতিবাদ করিনি, তাল মিলিয়ে চলেছি। আর এখন দেখি তুমি এলে। তার মানে ওসব ছেলেদেরকে দূর করানোর জন্য তোমরা নিজেদের নামে বদনাম ছড়াতে? হ্যাঁ। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি সরি। ইটস ওকে, বাদ দাও। এখন অন্তত আমি তোমার সাথে বদনামি হয়ে থাকতে চাই না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সব কিছু জানার পর এখনো কি ঘৃণা করবে? না। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যায়? করা যায়, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন বাড়ি থেকে চলে আসি তখন বাবাকে বলে এসেছিলাম শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাও। তো আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি রাজি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো। চলো।